এই ব্যাপারে একজন আমাকে বলেছিল যে আল্লাহ যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার কথা হচ্ছে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ তো সেটাকেও নিয়ন্ত্রণ করেন। আর আমি একজন মুসলিম বা অমুসলিম অথবা অন্য কোনো ধর্মের, সেটাও আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। এখন আপনার উত্তরটা জানতে চাচ্ছি। আপনি যা বলছেন সেটা তাকদীর, মানে নিয়তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তি লেখেন আর সবকিছু ঘটে নিয়তি অনুযায়ী। আপনি কোরআনে যে আয়াত উদ্ধৃতি দিলেন সেটা ঠিক না, আল্লাহ নিয়তি লেখেন। আর বেশিরভাগ ধর্মেই হোক, সেটা হিন্দুইজম বা ইসলাম, আমরা মানি যে নিয়তি বলে একটা জিনিস আছে, আমরা সেই নিয়তিকে অনুসরণ করি। এখন প্রশ্ন হচ্ছে, আমার নিয়তিতে যদি লেখা থাকে যে আমি ডাকাতি করব, তারপর ডাকাতি করলাম, এখানে দোষটা কার? আল্লাহর। আল্লাহ নিয়তিতে লিখেছেন ডাকাতি করবো, তো ডাকাতি করেছি, এখানে দোষী কে? আল্লাহ। আমাকে দোষ দিচ্ছেন কেন? যদি আমার নিয়তিতে লেখা থাকে অমুসলিম হয়ে জন্ম নেব, জন্মালাম, এখানে দোষী কে? আল্লাহ। তাহলে আমাকে দোষকে পাঠাবেন কেন? ভাই, আমরা এই কদর বা নিয়তিতে বিশ্বাস করি, তবে মানুষের এই ব্যাপারে ভুল ধারণা আছে যে নিয়তি কি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, আর বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন, তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তুমি পাবে সেকেন্ড ক্লাস, তুমি ফেল করবে। এরপর পরীক্ষা হয়ে গেল, খাতা দেখা হলো, রেজাল্ট বের হলো, প্রথম জন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, পরের জন সেকেন্ড ক্লাস, শেষের জন ফেল। আমি আপনাকে প্রশ্ন করছি, যে ছাত্র ফেল করেছে, যে পাশ করতে পারেনি, সে কি টিচারকে দোষ দেবে যে আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি? টিচারকে দোষ দিতে পারবে না। যেহেতু টিচার তাদের 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে, সময় মতো লেখাপড়া করে, তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ক্লাস। এই ছাত্র পড়াশোনা করে না, সিনেমা দেখে, আড্ডা দেয়, ফেল করবে। এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা, তার আছে ইলমে গায়েব, তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন। যেমন ধরেন, আপনি হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, শেষ পর্যন্ত হলেন ডাক্তার। এরপর যখন কর্মজীবন শুরু করবেন, তখন শত উপায়ে 1000 টাকা কামাতে পারেন বা চুরি করতে পারেন, আপনার খুশি, ঠিক করলেন চুরি করবেন। আল্লাহ জানেন এই লোক যখন বড় হবে তখন তার দুটো অপশন থাকবে, সৎভাবে টাকা উপার্জন করা বা চুরি, আর সে চুরি করবে। যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে, আল্লাহ জানেন যখন তার বয়স হবে 25 বছর সে চুরি করবে। আল্লাহ আগে থেকে জানেন, তাই আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে সে চুরি করছে, যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে, আল্লাহ আগে লিখে রেখেছেন। কি বুঝতে পারলেন? তাহলে নিয়তি মানে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। কিছু ব্যাপার ফিক্সড, যেমন কখন আপনি জন্মাবেন ইত্যাদি। এছাড়া অন্যান্য কাজগুলো আপনার উপরে, আপনি ঠিক করবেন। তাহলে আমাদের বিভিন্ন কাজের দায়ভার আমাদেরই, দায় সব আমাদের। এখন কোনো লোক যদি এভাবে বলে যে আমি পাপ করেছি, এখানে দায় কার? দায়টা তার নিজের। আল্লাহ তাকে অপশন দিয়েছেন যে এই পথ নির্দেশ মেনে চলেন।